ভোরের শহর জেনেভা, চারপাশে কড়া নিরাপত্তা, কূটনীতিকদের ব্যস্ততা আর বৈঠক কক্ষের ভেতরে টান টান উত্তেজনা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বসেছিল ইউরোপীয় ইউনিয়নের ৩ দেশ আর ইরান, কিন্তু আলোচনার শেষ ফল পুরোপুরি ব্যর্থতা। আগস্টের আগে এটি ছিল শেষ দফার সুযোগ। সমাধান না হয়ে উল্টো তীব্র বাক্যযুদ্ধে ভেস্তে গেল বৈঠক। বৈঠকের আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। পারমাণবিক কর্মসূচিকে তিনি জাতীয় গৌরব বলেছেন, আর তা নিয়ে আপোষের প্রশ্নই ওঠে না। আলোচনায় ইউরোপ লিখিত প্রতিশ্রুতি চাইলেও ইরান সরাসরি প্রত্যাখ্যান করে। মাত্র 2 ঘণ্টার মধ্যেই টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় উভয় পক্ষ। এরপরে শুরু হয় বড় নাটক। ইউরোপীয় দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা সক্রিয় করার আবেদন জানায়। সেপ্টেম্বরের 1 তারিখে প্রস্তাব উঠবে, আর 1 মাসের মধ্যে কার্যকর হতে পারে নতুন নিষেধাজ্ঞা। সবচেয়ে বড় দিক হল, এবার ভোট দিলেও চীন বা রাশিয়া তা আটাতে পারবে না। অর্থাৎ সেপ্টেম্বর থেকে ইরানের ওপর পর্যায়ক্রমে অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা ফিরে আসবে। অর্থনীতির দিক থেকে ঝুঁকি স্পষ্ট। 2022 সালে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ইরানি মুদ্রার মান এক ধাক্কায় 70% কমেছিল। এবারও একই আশঙ্কা, তবে বাস্তবতা পুরোপুরি আলাদা। কারণ এখন ইরানের 70 থেকে 80% তেল রপ্তানি যাচ্ছে চীনে। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা জাতিসংঘের এই নিষেধাজ্ঞাকে অবৈধ মনে করেন এবং ইরান থেকে তেল আমদানি চালিয়ে যাবে। তবে সবচেয়ে বড় ভয় সুইফট সিস্টেম থেকে বাদ পড়া। তাতে ঔষধ এবং খাদ্যপণ্য সহ বৈধ আমদানি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরান ইতিমধ্যে বিকল্প হিসেবে চীনের ব্যাংকিং নেটওয়ার্কের দিকে তাকিয়ে আছে। সামরিক দিকও কম আলোচ্য নয়। 2020 সালে অস্ত্র আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরান বৈধভাবে বিভিন্ন দেশ থেকে অস্ত্র আনতে পারত, কিন্তু নতুন নিষেধাজ্ঞা এলে সেই দরজা বন্ধ হয়ে যাবে। তবু ইরান বর্তমানে 70 থেকে 80% অস্ত্র নিজস্বভাবে তৈরি করছে। চীন প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তারা ইরানের কাছে অস্ত্র বিক্রি চালিয়ে যাবে। ফলে বড় ধরনের সামরিক সংকটের সম্ভাবনা তুলনামূলক কম। কিন্তু সবচেয়ে বড় জোরালো বার্তা এসেছে ইরানের হুঁশিয়ারি থেকে। তারা জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে হরমুজ প্রণালী দিয়ে ইউরোপে জ্বালানির সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এ পথ দিয়ে ইউরোপ তার প্রয়োজনীয় গ্যাসের প্রায় 27% এবং তেলের 30% আমদানি করে। এক মুহূর্তের জন্য ভাবা যায়, এই রুট বন্ধ হলে ইউরোপের জ্বালানি বাজারে কেমন বিশৃঙ্খলা তৈরি হবে। ভূ রাজনীতির দিক থেকে বিশ্লেষকরা বলছেন, ইরান আপোষ করতে চাইছে না, কারণ তারা মনে করছে এখনকার অবস্থান তুলনামূলক শক্তিশালী। সবচেয়ে বড় ঝুঁকি কেবল তখনই যদি যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নেয়। কিন্তু ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপ আপাতত মধ্যপ্রাচ্যে বড় সংঘাতে জড়াতে চাইছে না। সব মিলিয়ে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নিষেধাজ্ঞা আন্তর্জাতিক রাজনীতিকে নতুন দিকে নিয়ে যাবে। ইরান কতটা ক্ষতিগ্রস্ত হবে আর ইউরোপ নিজেদের অর্থনৈতিক চাপ কতটা সামলাতে পারবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।